নিজের ঝামেলা কমাতে বা কাজের চাপে বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন। নানা অজুহাতে ছোটদের হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে পরবর্তীতে কিন্তু এটি স্লো পয়জনিং এর মতো কাজ করে। জানেন কি, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার সন্তানের এই অতিরিক্ত মোবাইলের ব্যবহার কতটা ক্ষতি করে, চলুন আজকে জেনে নিই। শিশুদের ব্রেনের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে লেখা বিখ্যাত একটি বই আন্ডারস্ট্যান্ডিং ইউর চাইল্ডস ব্রেন। এই বই অনুযায়ী এই মোবাইলের রেডিয়েশন শিশুদের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে শিশুরা দীর্ঘক্ষণ ব্যবহার করলে মোবাইল থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রে থেকে তাদের ব্রেন এবং কানে নন ম্যালিগন্যান্ট টিউমার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বড়দের তুলনায় শিশুদের ব্রেন প্রায় দ্বিগুণ এবং তার বেতার তরঙ্গ শোষণ করার ক্ষমতাও 10 গুণ বেশি। মোবাইল ফোনের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার ফলে তাদের চোখের রেটিনা কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং শিশুরা প্রায় মায়োপিয়া রোগের শিকার হয়ে ওঠে। স্মার্টফোনে আসক্ত বাচ্চারা অনেক রকম শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, অনিয়মিত খাওয়া, উচ্চ রক্তচাপ, বাচ্চাদের ঘন ঘন মেজাজ হারানো, অপর্যাপ্ত এবং অনিয়মিত ঘুম, অমনোযোগিতা, ভুলে যাওয়া, ভাষার দক্ষতার বিকাশ না হওয়া এবং ভাই বোন, বাবা মা ও খেলার সাথীদের সঙ্গে বিচ্ছিন্নতা সহ বিভিন্ন আচরণগত সমস্যায় ভুগতে শুরু করে। শিশুরা অনলাইনে ভায়োলেন্স ও সাইবার বুলিংয়ের মতো অপরাধের শিকার হতে পারে। তার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখে দিয়ে তাদের নৈতিক মূল্যবোধ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে একটা সমীক্ষায় জানা গেছে আমাদের ভারতের তথা সারা পৃথিবীর প্রায় 70% শিশু প্রি স্কুল পর্যায়ে কিন্তু মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়। তাহলে আমাদের এখন করণীয় কি উপায় আমাদের এই মারণ রোগ থেকে বাঁচার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই সমস্ত ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার? এই সমস্ত কাজের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গার্জেনকে, প্রত্যেকটা পিতামাতাকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক কথায় যদি বলা হয় যে এই শিশুদের মোবাইল আসক্তি থেকে রক্ষা করার জন্য কি করণীয়, চলুন সেগুলো জেনে নিই। ভয়ঙ্কর সমস্যা থেকে বাঁচতে আপনার প্রিয় সন্তানকে মোবাইল থেকে দূরে রাখুন। আপনার সন্তানকে সময় দিন। শিশুকে বাগান, পার্ক বা মাঠে খেলাধুলা করতে বা ঘুরতে নিয়ে যান। পারিবারিক সম্পর্কগুলোর চর্চা বাড়াতে হবে। নিজেরা তাদের সঙ্গে খেলুন। আর সবচেয়ে বেশি জরুরি কর্তব্য হলো আমরা যেন তাদের সামনে অতিরিক্ত ফোন না ব্যবহার করি। কথাই বলে প্রত্যেক শিশুর কাছেই তার বাবা মা হচ্ছে সুপার হিরোর মতো। শিশুরা তার নিজের বাবা মার প্রতি অন্ধবিশ্বাস করে থাকে, অর্থাৎ শিশুরা তার বাবা মায়ের ব্লাইন্ড ফলোয়ার্স থাকে। আমরা যা করব, আমরা যা দেখাবো, শিশুরা কিন্তু তাই দেখে শেখে। অতএব এই প্রজন্মকে রক্ষা করতে হলে, নিজের সন্তানকে এই সমস্যা থেকে দূর করতে হলে বা বের করতে হলে আমাদেরকে কিন্তু নিজেদের অভ্যাস পরিবর্তন করতে হবে। কবি হুমায়ুন আহমেদ বলেন, আমাদের শিশুরা আমাদের কাছে জীবন্ত খেলনার মতো। খেলনা যখন হাসে তখন আমরাও হাসি, খেলনা যখন কাঁদে তখন আমাদের প্রত্যেকের মুখ অন্ধকার হয়ে যায়। Happy children, smile, smile, clap, clap, clap. We need an education, yes we do.